বাবা ছিল কি অ্যানিমেল ডক্টর। ধরো বেটা মারে বেটা, এখনো বেটা মারে বেটা। আরে টুপি দেখছেন তো আপনি দোনোটা হাত দিয়ে এরকম করে স্টার্ট করে চলে যান, গাড়ি হয়ে যাচ্ছে। খোলা যাবে না ভাই, হেলমেট খুলে সমস্যা মাইরে বাবা। আমরা ডাক্তার লই আইছি। আমি এমএস চৌধুরী। হ্যালো, আমি ডক্টর কি। আপনি কি ডক্টর? আমি ডক্টর কি। ডক্টর কি তো বুঝছি, কিন্তু কি ডক্টর মানে ডক্টরটা কিসের? মানে ডক্টর কি, আপনার নাম কি? আমি ডক্টর কি বলতেছি তো, আমি ডক্টর কি। তা আপনি কিসের ডক্টর? ওস্তাদ উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে ডক্টর কি। আজগবি বেটার নাম, মানুষ আর বুঝলাম না দুনিয়া কোন দিকে গেছে। তা আপনার নাম, আপনার বাপের নাম মনে হয় ডক্টর কি কমবে না, মানে এবিসিডি সব কি আপনার ওইদিকে লাগাইছে? আমি বুঝতে পারতেছি না আপনি আমার নাম নিয়ে কথা বলতেছেন, আবার আমার আব্বুর নামে কি জন্য গেছেন, মানে আমার কি জন্য গেছেন, আমার ওইদিকে কি জন্য গেছেন। আরে ভাই বেশি কথা না বলে চিকিৎসার কথাটা বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যাটা কি? মানে কি জানি আমার ঠুয়া মারে। ধোঁয়া মারে? কোথায় ধোঁয়া? ধোঁয়া কোথায় মারে? মাথায় টুয়া মারে, কে মারে এটা তো আমি দেখি না এটার রে জন্যই ভাই। দাম না এটা। টুয়া সমস্যা মানে আমি যখন ভাত খাইতে লই কি জানি ধাম করে মাথায় একটা টুয়া মারবো, মানে ঘুষে মারবো। আবার যদি এই রাস্তায় হাঁটি তখন টুয়া মার, মানে কি টুয়া মারে এটাই বুঝি না। টুয়া মানে মাথায় দেখেন এই ফুল এলাইছে দেখছেন, এই ও ইটস এ বিগ পটেটো, ইউ নো। আপনার এই আলুটা যদি আমাকে কেটে দেন তাহলে আমি এখন আলু কিছু অনেক বেশি আছে, আপনিও লাভ পাবে আমিও লাভ আরে পাবো। এটা আপনি আলুর কথা আপনি ওস্তাদের চিকিৎসা না করবেন ভাই। তুই কি ডাক্তার আনছিস না মুদি দোকানের মালিক আনছিস? আমি তো তোর কাহিনী বুঝতেছি না হেই বেটা। হেই হেই, আই এম এ ডক্টর কি। বাবা মনে হয় ওই যে মুদি দোকানের মালিক ছিল, আপনি আসছেন যে ডাক্তার, আপনি আমরা কি আলু বিক্রি করবেন এগুলো কি বলতেছে বেটা, কি কয় এটা বেটা? তুই এই ডাক্তার সাহেব আপনি চিকিৎসা না আসলে আমি করবেন। আপনাকে বলেছিলাম লাভের জন্য। বাই দ্য ওয়ে, আমার বাবা ছিল কি অ্যানিমেল ডক্টর, সো হোয়াই ইউ, মানে আপনি আমার বাবাকে নিয়ে কোনো কি কথা বলবেন ইংলিশ না, ঠিক ডর? আছে? আচ্ছা বাদ দে, এখন আপনি কি আমার সমস্যার সমাধান বলেন। আমার কি যেন টুয়া মারে, এটা কেমনে যাইবে ওটা কোন ভাই? আচ্ছা ঠিক আছে, আমি আমার ডক্টরের একটু বর্ণনা দিই, মানে আমার কার্যকলাপের। আসলে আমি একজন অনেক অদ্ভুত একজন ডক্টর, ঠিক আছে। আমার কার্যক্রম সবগুলো অদ্ভুত বলতে পারেন, কিন্তু আমি অদ্ভুতভাবে আমি যারা পেশেন্ট আছে তাদেরকে আমি ঠিক করে অদ্ভুত হবে, ঠিক আছে। আমার সব কিছু অদ্ভুত বলতে গেলে। তো এখন আমি আপনার পিএকে বলে দিচ্ছি, আমি ওকে ওষুধ লিখে দিব। আমার কি pharmacy ওষুধ থেকে- দিবেন আপনি? আপনাকে আমি দিব যে ঘুমের ওষুধ। আপনাকে 12 ঘন্টা 13 ঘন্টা ঘুম যাইতে হবে, ঠিক আছে। তাহলে কি কয় বলতেছে আমার ঘুমের সমস্যা বেটা, আমি যে জায়গায় ওস্তাদ সারাক্ষণ ঘুমে থাকার আমরা কোন ঘুমের সমস্যা মিয়া। এই তিনজনের মধ্যে ডাক্তারকে আপনি নইলে তো কোনো লাভ না, আপনি করেন ঘুম যাবে, ওস্তাদ সারাক্ষণ ঘুমে থাকে। যে জায়গায় মানুষে 8 ঘন্টা ঘুমায় আমি 14 ঘন্টা ঘুমাই, এরপর আমার বড় ঘুমের সমস্যা বেটা। এটা কি ডাক্তার আনছো সারা বেটা? চলো তো লাডি যা- 10 টাকা। Okay. কি হয়েছে কিছু বল আমারে। দোস্ত আসলে তোর তো বললাম বুঝছো, একটা বড় ধরনের প্রবলেমে আছে। তুই বন্ধুকে শেয়ার করবি না, তুই প্রবলেমটা আমারে বল। দোস্ত মানে তোর কিভাবে বলে, একটা শরমের কথা, সম্পূর্ণ একটা শরমের কথা। সমর শরম করিস না, আমাকে বলে ফেল। দোস্ত আমার কে জানি বেটা মারে। কে মারে তোরে? তোর কবে বেটা বলা পাই না আছে বেটা, শুনলে বেটা মান সম্মান আছে না এলাকায় বেটা। আচ্ছা কে মারে তোরে বল।
মানে কেমনে কই বুঝছস মানে গাইবি মারে বুঝছো মাথায় বেটা ধোয়া মারে বুঝছস কে ধোয়া মারে দোস্ত এটা আমি দেখি না বেটা আচ্ছা। তুই দেখ মাথাটা দেখ সম্পূর্ণ এই জায়গায় আলো বানাই দিয়েছে দেখছস ফুলে গেছে তো, আলু হয়ে গেছে পুরো, কত বড়। তো এখন দোস্ত কি করা যায় মানে আমি বুঝতেছি না বুঝছো আমি দেখি না বেটা পাইলে তো আমি তো আলাদা করে মারতাম বেটা আমি দেখি না বেটা তোর জিনে আসর করছে। কি কর জিনে হ্যাঁ, বুঝলাম না, জিন আমার কেন মানে আমি তো বুঝে বল না সমস্যা নাই, আমার কাছে একজন কবিরাজ আছে, তোর মানে জিনা আসরটা উনি ভালো করে দিতে পারবে। দোস্ত আর ধোয়া মারবো না তো না, ছোঁয়া মারবে না। তো এখন তুই কোন সময় যাবি তুই যখন ফ্রি তখন আমাকে একটা নক দিবি, তাহলে এখন তোকে নিয়ে যাবো। আমি বাসায় চলে যেতে কালকে বিকালে হ্যাঁ, তুই ভয়ের কোনো টেনশন নাই, তুই আমাকে কল দিলে আমি চলে আসবো। আচ্ছা ইমন হ্যাঁ উস্তাদ তো আমি তো তেমন এখন একটু মানে একটু প্রবলেম আছে ওটা তো তুই জানোস হ্যাঁ, ঠিক আছে তো আর উস্তাদ আমরা মারছি কি কর না। আরে উস্তাদ আমনেতে মারালো আর আমনে বহুত বড় সমস্যার মধ্যে পড়ে গেছেন। তুই একটু দেখ না রে ভাই কে মারে বেটা আরে আমার উস্তাদ রে মারছি কে, তেরা পাইলে তো কি করতাম। হ্যাঁ আর উস্তাদ ইয়া মারছি এরকম নি মারে। এমনি তো ঠোয়া জ্বালাই পাচ্ছি না আবার বেটা আবার তুইও মারস উস্তাদ সমস্যা আমনে সমস্যা তো দিন দিন বাড়ি যার গো উস্তাদ। আচ্ছা আমি যা থাকতেছি না একটু চল আমি অন্য জায়গায় কোথাও যাই এই জায়গায় দাম গান না তুই তোর বাসা জায়গা আমি আর আড্ডা দিব না তো বুঝছো ঠোয়া প্রবলেম হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম আমি বুঝছি উস্তাদ আরে না আমি লোকে বাসার জায়গা দিয়ে বেটা কিছু তো কয় না বাবা এখন ধ্যানে আছে। এটা কি তোর বাবা আরে বাবা, আমার বাবা কোন অ্যাঙ্গেলে লাগে তোরে? আমি সমান দিই বাবাটা। সমস্যা অবশ্য, ও সমস্যা। ক না বেটা ওরে ঠোয়া দেয়। আমি বুঝে বলছি বাবা মানে গায়ে বিকে যে রান্না একটা আমার ঠোয়া মারে মাথা মানে আমি তার দেখি না ঠিক আছে বাবা মানে প্রচুর একটা প্যারাই আছে মানে আমি যদি এই যে রাস্তায় হাঁটি তখনও ঠোয়া মারে কোথাও বসলে তখনও ঠোয়া মারে ঠিক আছে মানে আমি এই প্যারার মধ্যে এটা একটু কিছু একটা করেন মানে আমি পারতেছি না এই প্যারাটা নিচে আমার বন্ধুটাকে একটু উদ্ধার করেন এই সমস্যাটাই। বুঝছি, তুই এদিকে আয়। বাবা কি রে বেটা তুই তো আমার সাথে ছবি উঠাইতেছে বেটা তুই বাবা বাবা গছ বেটা ও কি সেলফিটা কি ফেসবুকে আপলোড দিব বুঝতেছো না, দেখ বাবা কি বলে। মোবাইল টিপে বেটা বাবা এটাই ওনার চিকিৎসা। বুঝছি তোর সমস্যা, তুই ক্ষমা চা, তুই ক্ষমা চা। কি রে বেটা কি কয় কার কাছে ক্ষমা যেতাম বাবা ও কাল চল চল, তোর কাজ হয়ে গেছে। ঠিক হয়ে যাবো তো আরে অবশ্যই ঠিক হবি, বাবার কাছে নিয়ে গেছি না, তোর সাথে আর সেলফিও তুলছে বাবা, অবশ্যই ঠিক হবি। দোস্ত ঠিক হয়ে গেলে তোর আমি 1 কেজি মিষ্টি খাওয়াবো দোস্ত 1 কেজি মিষ্টি বেটা তোর এখন ঠিক হম তো অবশ্যই ঠিক হবি। আর তোর বেটা কোনো কিছু মারতেছে না বেটা ভালো লাগতেছে বেটা চল চলে। কিসে কিসে? ধরে বেটা মারে বেটা এখনো বেটা মারে বেটা আরে চুপ দে। দোস্ত দোস্ত মারে বেটা দোস্ত আমরা বাঁচা দোস্ত কোথায় মারে তোরে? শুধু বেটা মাথায় মারে বেটা মাথা মারে? এক কাজ কর, একটা তোকে সলিউশন দি। আমার কথা শুন তুই। বল বলতেছি তুই হেলমেট লাগা। আবার মারে? কি কথা বেটা আমি হেলমেট পরতাম বেটা হেলমেট লাগালে যে তোকে মারতেছে হ্যাঁ ও হাতে ব্যথা পাবে, বুঝ না? হেলমেট শক্ত, তুই বুঝছস আমার কথা? তো বুঝছি এখন এলাকা গেলে বেটা এলাকা আমার একটা মান সম্মান আছে না বেটা আমি হেলমেট পরুম বেটা আরে ওটা একটা স্টাইল হয়ে যাবে, তুই বুঝছ না? তুই বড় ভাই, তোর কথা সবাই শুনবে। দোস্ত তো হেলমেট পরলে মনে ওর হাত হাত মনে ইয়ে হইব না ব্যথা আরে বেটা পাবে না? হাতে ওটা ব্যথা পাবে, বুঝছ না? তোকে মারতে পারবে, মারলে এখন ব্যথা হবে। আচ্ছা, ঠিক আছে দোস্ত চল দোস্ত
একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ কথা তো বলো, কই আসলে যাচ্ছিলা? একটু সামনে দিয়ে যাচ্ছিলাম ভাই। আমি তো বাইক চালাচ্ছি কিন্তু হেলমেট পরি নাই, কিন্তু আপনি বাইক চালাচ্ছেন না কিন্তু হেলমেট পরলেন, এটা তো মানে বুঝলাম না। হেলমেট পরছে একটা কারণ আছে, ঠিক আছে? হ্যাঁ ওটা তোমার বুঝতে হবে না। কোন জায়গায় যাচ্ছিলা যাও। আচ্ছা ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি হেলমেট কিনছেন কিন্তু গাড়ি নেই, তো আপনাকে একটা আইডিয়া দিই, আপনার থেকে যেন গাড়ি নেই, তো হেলমেট তো পরছেন, তো আপনি দোনোটা হাত দিয়ে এরকম হুম হুম করে স্টার্ট করে চলে যান, গাড়ি হয়ে যাচ্ছে। তুই তো ভারী বেয়াদা বইছো, তোর বড় ভাই একটা সামনে আছে, তুমি ফাইজলামি করতেছো। আরে হেলমেটটা কি আমি সাথে পড়ছি, এটা এর পিছনে তুমি রহস্য জানো, কারণ জানো? তাহলে শোনো, ঠিক আছে? চিটাং শহরের তো তুমি খোঁজ খবর রাখো না। এতগুলা যে বিল্ডিং গুলো উঠছে, ঠিক আছে? কোন সময় কার মাথায় কোন বিল্ডিংটা ভাঙা পড়ে, তখন কি কোনো সেফটি আছে? সেফটি নেই। আমি হেলমেটটা পরছি, বিল্ডিং যদি পড়ো আমার একটা সেফটি আছে, এটা তো তোমার বুঝতে হবে। মানুষটা ক্যাপ পরে না, এটা কি একটা স্টাইল না? ঠিক আছে? আবার কেউ আগে তোমার ছোট চুল রাখতো, ছোট সবাই চুল রাখতো, এখন কি করে সবাই বড় চুল রাখে, এটাও একটা স্টাইল। ঠিক আছে? তোমার এগুলো একজন একজন তো আবিষ্কার করছে, তাই না? একজন একজন তো বের করছে। এখন সবাই ক্যাপ পরে, এখন যে আমি হেলমেট পরছি কিছুদিন পর দেখবো যে সবাই হেলমেট পরে রাস্তায় হাঁটবে। বুঝছো, এটাও একটা স্টাইল। এখন কারো না কারো তো এটা বের করতে হবে। কে বের করবে? তো এলাকার বড় ভাই হিসেবে আমি এই জিনিসটা বের করছি। বুঝছো? এখন তুমিও কি করবা? যেহেতু বাইক চালাও, এটা হেলমেট নিবা, আর এছাড়াও বাইক ছাড়াও হেলমেট ছাড়া মানে বাইরেও বানা। হেলমেট নিয়ে ঘুরবা, এটা একটা স্টাইল। এটা কি স্টাইল? স্টাইল। এই স্টাইলটা আজকে তো ট্রেন্ডটা বের করো। হ্যাঁ, কে বের করছে? এমএস ভাই বের করছে। তুমি এখন থেকে যাবা সিদ্দিকের দোকান থেকে একটা হেলমেট কিনবা, কেনার পর বাইকেও হেলমেট দিয়ে চালাবা, রাস্তায় গেলেও হেলমেট দিয়ে চালাবা, ক্যাপ লাগবে না। ঠিক আছে? ভালো থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তুই বাইক কিনে ফেলছস? বাট বাইক কিনলে তোদের বলতাম না, তোদের ট্রিট দিতাম না। বেটা কিসের বাইক কিনছি? কোনো বাইক কিনে নেই। তাহলে বাইক না কিনলে তুই হেলমেট পরে কেন ঘুরতেছস? ওইটা বেটা ওই বাইক একটা কিনম তো আগের থেকে একটা মানে ওই ইয়া করতেছে আর কি, মানে পয়টা যে মাথায় থাকে কেমন লাগে, ওইটা করতেছে আর কি, বুঝছ না? এদিক ওদিক কি কিসে তোর কিসে? আরে বেটা কিছু না তো ইয়া ভালো আছিস তো? ভালো তো আছিস, তুই এরকম ধরে কথা বলিস। আরে বেটা এই! কিছু না, আমি ওই দোস্ত আমি একটা কাজে যাইতেছি, বুঝছো? তুই কি এখানে থাকবি? এখানে আছি আমি। ও বেটা পোলারটাও শেষ। হ্যাঁ রাহাত, কই তুই? আর বেটা তোর জন্য তো সুখবর আছে বেটা। হ্যাঁ, আর বেটা নেতা পদটা তোরে দিব, ঠিক আছে? তুই আয়। হ্যাঁ আমি এলাকার মাথায় আছি, তুই আয়, পদ তোরে দিব। হ্যাঁ তুই তাড়াতাড়ি, আমি আছি। তো তুই কি জানি বললি না? কি রে, আইসস বেটা তুই? তোরে আইতাম কইলাম, তুই এটা মাথায় কি দিয়ে আইলি? হেলমেট। হেলমেট বেটা। বেটা এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, ঠিক আছে? আমি নেতার সাথে হাঁটি বেটা, তুই কি হেলমেট দিয়ে আসছিস? বুঝলাম তো, আমি মানে বাইক ছাড়া হেলমেট পরছি, সমস্যা কি বেটা? বাইক একটা কিনুম, সামনে কিনুম, ওটা প্রবলেম নাই। আমি কি বলবো নেতা কি বাইক বলছি বাইক জানি? বাসায় রেখে আসে তুই বেটা হেলমেট নিয়ে আসছিস বেটা, এটা কোনো কথা হইলো বেটা? বাইক বেটা কিনিও নাই বেটা, হেলমেট পরতে যেটা প্রবলেম আছে। নেতা কি বলছো এটা বল আমার। নেতা কি বলছিস? তুই আগে বলবি তো, তুই হেলমেট কেন করছিস বেটা? এই এলাকায় মান সম্মান আছে আমার বেটা, ওই দেখ মানুষ আসতেছে বেটা। মানুষ ওটা তুই নেতার কথা বল না, আমি এটা প্রবলেমে আছি। আর তোর নেতা, তুই হেলমেট করছিস কেন আগে ওইটা বল বেটা। হেলমেট খোলা যাবে না, ঠিক আছে? তুই হেলমেট না করলে আমি তোর বলবো না। ভাই হেলমেট তুই হেলমেট খুলবি কিনা ওইটা বল। হেলমেট খোলা যাবে না ভাই, হেলমেট খুলে সমস্যা। দেখ তোর পদের মায়ের বাপ। তোর জন্য কতক্ষণ ওয়েট করতেছি, এতক্ষণ লাগে? দোস্ত ওই তুই বললি না হেলমেট পরার জন্য, হ্যাঁ। বুঝছস বেটা? ওটা হেলমেটের উপরে বেটা ঠুয়া মারে। কি বলো, হেলমেটের উপরে ঠোয়া মারে? আমি তোর বলে তোর এমনি যদি হাত দিয়ে ঘুষি মারে, ঠিক আছে, যে ব্যথাটা পাইতাম, বুঝছস? আর হেলমেটের উপর দিয়ে আবার ঘুষি মারতে স্টিলটা আবার মাথায় আঘাত করে, ওটা ডবল ব্যথা পাই বেটা। কি বলো, আমি তো আরো ভাবতেছি হেলমেট দিলে আরো মারবে না। না দোস্ত আমি বুঝছি, বুঝছস? তোর কবিরাজ করেছে এগুলো কিছু হইব না। আমার আসলে কার যেন অভিশাপ লাগছে, বুঝছস? তো তুই থাক, আমি জায়গা। আরে ছেলেটা লাস্ট পর্যন্ত পাগল হয়ে গেল। ওই দিন আপনি আমাকে মারছিলেন না?
দেখছস আমার মাফ করে দে, আমার মাফ করে দে বুঝছস। তুই যেদিকেই যাস আমি আমার শরীর কে যেন ঠুয়া মারে বুঝছস, তুই আমার মাফ করে দে ভাই, তুই আমার ভাই না, তুই আমার মাফ করে দে বুঝছস। আমার শরীর কে যেন ঠুয়া আমার গাইবে, আমি কোনো কাজ করতে পারি না, কোনো একটা কাজ ভালো মতো করতে পারি না ভাই, তুই আমার মাফ করে দে, তুই আমার ভাই না ভাই, তুই আমার মাফ করে দে ভাই, তুই মাফ করে দে ভাই। তোর জিনা আসর করছে। কি কর হ্যাঁ এখানে হাসছে কাট কাট মাথা তো মারতে বেটা হ্যাঁ হ্যাঁ তোর মাথা বলে দিয়েছে। তোর তো দাঁড়িয়ে তুই তো এলো 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 গেছে